কোনো চিন্তা থাকবে না। আল্লাহ বলছেন শোনো, কিয়ামতের মাঠে কঠিন এবং কঠিন তোমার বিপদ আসবে, কবরে কঠিন থেকে কঠিনতম বিপদ তোমাদের কাছে আসবে। আমি আল্লাহ তোমাদেরকে বলছি, যদি তোমরা সালাত আদায় করো, যদি তোমরা সবর করো সালাতের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে, যদি আমার কাছে তোমরা চাও, আমি আল্লাহ তোমাদেরকে বলছি ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছি। আল্লাহ যদি আমাদের সঙ্গে থাকে তাহলে কবরে কি আর চিন্তা ভাবনা আমাদের আর কিছু থাকবে? কিয়ামতের মাঠে কি আর আমাদের কোনো অসুবিধা হবে? কেন? আমাদের সঙ্গে এখন আল্লাহ রয়েছে। ধৈর্যের পরিচয় দিতে হবে যে কোনো কাজে, যে কোনো ইবাদতে। ঘর করবেন সেখানেও ধৈর্য দিতে হবে। আপনার টাকা বেশি হয়ে গেছে, এখানেও আপনাকে ধৈর্য আরো বেশি দিতে হবে। কেন? টাকা আপনার এখন কম আছে, আপনি ধৈর্য ধারণ করেছেন, কিন্তু টাকা বেশি হলে মানুষ কিন্তু ধৈর্য থেকে অধৈর্য হয়ে যায়। কেমন করে? আমরা এখানে 4-5 জন আলেম মিলে এখানে দাঁড়িয়ে আছি, মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়ে একটু গল্প করছি। একটা ছেলেকে দেখছি যে মোটর বাইক স্টার্ট দিচ্ছে, তো স্টার্ট হচ্ছে না। খুব চেষ্টা করার পরেও দেখছে আধা ঘন্টা থেকে স্টার্ট হচ্ছে না। আর যখনই স্টার্ট হয়েছে, একেবারে এমন করে মোটর বাইকটা চালিয়ে গেল, ধুলা উড়িয়ে সব একদম শেখ। আমরা সবাই মুখ ঢেকে নিচ্ছি, আরে বাপ রে। মানে এতক্ষণ স্টার্ট যখন হয়নি, এতক্ষণ ওই ছেলেটা ধৈর্য ধারণ করেছিল, আর স্টার্ট হলো তো সে আর নিজেকে কন্ট্রোল করতে পারলো না, ধুলা উড়িয়ে চলে গেল। আপনার বাড়িতে টাকা পয়সা নেই, আপনার বাড়িতে টিভি নেই, আপনার বাড়িতে টাকা নেই, আপনি গান দেখেন না, আপনার বাড়িতে টাকা নেই, আপনার ভিতরেও অহংকার নেই। যেদিন আপনার টাকা হয়ে যাবে সেদিন আপনার বাড়িতে টিভি লাগাবেন আর ফিল্ম দেখবেন। যেদিন আপনার টাকা হয়ে যাবে সেদিন আপনার ভিতরে অহংকার চলে আসবে। যেদিন আপনার টাকা হয়ে যাবে সেদিন অন্য মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করবেন। এর জন্য টাকা কম হলেও ধৈর্য, টাকা বেশি হলেও ধৈর্য। ঘর বানাতে গিয়ে ছাদ দেওয়া হয়নি, এই সময়তে ধৈর্য। অসুখ বিসুখ হলেও ধৈর্য। আল্লাহ বলছেন শোনো, আমি তোমাদেরকে বেশ কিছু জিনিস দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিবে, তো পরীক্ষার প্রশ্নগুলো আগে বলে দিচ্ছেন। মাধ্যমিক পরীক্ষার 2 মাস আগে যদি কোশ্চিন প্রশ্নগুলো যদি ছাত্রদের হাতে আগে থেকে দিয়ে দেওয়া হয়, এইটি তোমাদের প্রশ্ন আসবে, আচ্ছা একটাও ছেলে ফেল পড়বে? বলুন, একটাও ছেলে ফেল পড়বে না। আল্লাহ বলছেন আমাদেরকে, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ আমাদেরকে প্রশ্নগুলো বলে দিচ্ছে, এটা প্রশ্ন তোমাদের করা হবে। আল্লাহ বলছেন শোনো, তোমাদেরকে আমি পরীক্ষা করব। ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা নিব কিছু ভয় দিয়ে। আল্লাহ পরিপূর্ণ বলেন না, বিশাইয়্যিম কিছু, মানে আপনি পরিপূর্ণ আল্লাহ আপনাকে ভয় দেবেন না, বলছে আমি কিছু তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব। কেমন ভয়? বিভিন্ন জিনিসের ভয়। আল্লাহ কানে নির্দিষ্ট উল্লেখ করেননি। আল্লাহ বলছেন শত্রুর ভয় হতে পারে, পশু প্রাণীর ভয় হতে পারে, টাকা পয়সা নেই, এখন তুমি একটা কাজ করতে লেগেছো ভরসা করে, এই সময় তোমাকে ভিতরে ভয় লাগছে। যে কোনো ভয় হোক না কেন, এই ভয় দিয়ে আমি আল্লাহ এখন তোমাকে পরীক্ষা করব। শত্রুরা তোমাকে এখন ভিড়েছে, গ্রামের লোক তোমার পিছনে ভিড়েছে, হ্যাঁ, ও আস্তে আস্তে ধনমাল করে সব বড় হয়ে গেল, এত হিংসা, ওই শত্রুকে দেখে আপনার ভয় লাগছে না? তা আল্লাহ বলছেন এটা জিনিস দিয়ে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। তুমি দেখি তো, তুমি দরখাস্ত আগে কাকে দাও? তুমি কি কোর্টকে দিচ্ছ? তুমি কি উকিলকে দিচ্ছ? তুমি কি থানাতে দিচ্ছ? গ্রামের মোড়ল সর্দারকে দিচ্ছ? না 2 রাকাত সালাত পড়ে আমি আল্লাহকে সেই ভয়ের কথা জানাচ্ছ? দেখি আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। মিনাল খাউফি, ভয় দেখে, মানে ভয় যখনই লাগবে তখন প্রথমে আগে দরখাস্ত দিতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহ বলছেন আমি পরীক্ষা করব, দেখবো তোমাদেরকে। মিনাল খাউফি ওয়াল জু, এবং আমি আল্লাহ তোমাদেরকে অভাব দিয়ে পরীক্ষা করব। অভাব দিয়ে, কিছু অভাব, পরিপূর্ণ অভাব নয়। আল্লাহ বলছেন প্রত্যেকটার পিছনে আল্লাহ বলছেন কিছু অভাব দিয়ে, কিছু ভয় দিয়ে, কিছু ভয় দিয়ে, কিছু অভাব দিয়ে। অভাব কেমন? একটা ছেলে কেরালা খাটতে গেছেন কাজে, কাজ করতে গিয়ে ওই ছেলেটা এখন কাজ পেছে না, 1 মাস থেকে বসে আছে, কোনো কাজ পাই না। তো বাড়িতেও কি খাবে, নিজে কি খাবে? আল্লাহ বলছেন এখন আমার পরীক্ষা হচ্ছে। অথবা ওই ছেলেটা কাজ করে নিয়েছে, 2 মাস থেকে টাকা দিচ্ছে না, এখনো অভাব। আল্লাহ বলছে এইভাবে পরীক্ষা করব। তোমার বাড়িতে খাওয়ার নেই, এখন তোমার বাড়িতে খাওয়ার নেই, কালকে নাকি মেহমান আসবে, এইভাবে আমি আল্লাহ পরীক্ষা করব। দেখি অভাবের সময়তে তুমি প্রথমে আগে তোমার অভাবের ব্যাপারটা তুমি আগে কাকে খুলে বলছো, আগে দেখি তো। তোমার গ্রামের লোককে বলছো না আমি আল্লাহকে আগে বলছো, এটা আমি আল্লাহ তোমার দেখবো। অতএব আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা নেব ওয়াল জু, অভাব দিয়ে, অনাকসুম মিনাল আমওয়াল,
এবং তোমার অর্থ সম্পদের ক্ষতি করে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। কাঁচা সবজির ব্যবসা করছে চাচা, তো সবজিগুলো কিনে নিয়ে এসছে, তো আশেপাশে সবার বিক্রি হয়ে গেল, ওর বিক্রি হচ্ছে না। সবার বিক্রি হলে এখন কাঁচা সবজি 2 দিন থাকলে তার থাকবে না, এই সবজিগুলো এখন বরবাদ হয়ে গেল। তা আল্লাহ বলছেন এইটা জিনিস দিয়ে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। আরে লাভ লস কি হবে পরের কথা, তোমার ক্ষতি হয়েছে, তোমার অর্থ সম্পদের ক্ষতি হয়েছে। তুমি একটা ব্যবসা করছো, ব্যবসাতে লস হয়ে গেছে, এই লসটা তুমি কাকে আগে বলছো? আমি দেখি আল্লাহ, আমি দেখছি যে তুমি তোমার লসটা তুমি বলছো আগে কাকে? মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসি মিনাল আমওয়াল ওয়াল আনফুস। এবং আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা নেব জানকে মেরে দিয়ে, কিছু জান দিয়ে আমি আল্লাহ পরীক্ষা নেব। তোমার বাচ্চা মারা যেতে পারে, বা তোমার গরু ছাগল বকরি একটা মারা যেতে পারে। যে কোনো নাফস, যে কোনো প্রাণ দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা নেব, পরীক্ষায় তোমাদেরকে ফেলবো। সব থেকে বড় বিষয় হচ্ছে যে আমাদের গ্রামগঞ্জে, আমাদের এলাকাতে যদি মেয়ে যদি জন্ম নেই, এর 3টা মেয়ে হয়ে গেছে পরপর, এর মাথা খারাপ। পরপর যদি একজনে যদি 3-4টা মেয়ে হয়ে যায় তার মাথা খারাপ। পরপর যদি 5টা-4টা যদি ছেলে হয়ে যায় এরও মাথা খারাপ। আর একজনের বাচ্চা কাচ্চা হয় না, এরও মাথা খারাপ। শোনো, একটা লোকের যদি 10 বছর যদি বাচ্চা না হয়, 10 বছর এত ট্রিটমেন্ট করে দেখা যায় বাচ্চা হয় না, শেষের বেলাতে যদি আল্লাহ একটা তাকে বাচ্চা দেয় 10 বছর পরে, মনে করুন এখন ছেলে হোক বা মেয়ে হোক, গ্রামের সবাইকে বলবো আই মিষ্টি খেলে একটা বাচ্চা হয়েছে। ছেলে হলেও মেয়ে হলেও 10 বছর পরে একটা বাচ্চা হয়েছে। বাচ্চাটাকে আপনি চিকিৎসা করাচ্ছেন, খুব দেখভাল করছেন। এখন 1.5 বছর বয়স বাচ্চাটার, এই বয়সে একটু হাঁটতে শিখে, একটু হালকা হালকা কথা বলতে শিখে, খুব আদরের বাচ্চাটা। এই বাচ্চাটাকে মোটর সাইকেলের সামনে করে নিয়ে আবার আপনি দোকানের দিকে যান। এই বাচ্চাটা 1.5 বছর বয়স, হালকা সর্দি লেগেছে, শ্বাসকষ্ট, রাত্রিবেলাতে শুয়েছে, সকালে বাচ্চাটা মারা গেছে। এই ছেলেটা মারার কারণে, বাচ্চাটা মরে যাওয়ার কারণে মা আর বাপ এত কান্না কাটি, আর চুলকে ছিঁড়ে ফেলছে, আর কানন, আর খালি এটা বলছে আল্লাহ এত গ্রামগঞ্জে ছেলে মেয়ে থাকার পরেও আমারটাই আপনার চোখে শুয়েছে। আল্লাহ এখন এই জায়গাতে আল্লাহ বলছেন আমি তোমাদেরকে দেখছি, ওয়াল আনফুস, আমি কিছু জানকে মেরে দিয়ে তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করব। দেখি তোমরা এই পরীক্ষায় তোমরা পাস হতে পারো কিনা। আমি আল্লাহ তোমাদেরকে এগুলো নিয়ে পরীক্ষা করব মেরে দিয়ে। শুনুন, বাচ্চা একটা মারা গেছে তো কি হয়েছে? পৃথিবীতে আমরা কেউ থাকতে আসেনি। যারা পৃথিবীতে মহান ছিল, আল্লাহ তাদেরকে মহান প্রশ্নের আল্লাহ তাদেরকে সম্মুখীন করেছিলেন। শুনুন, যারা দামি হবে তাদের দামি আল্লাহ তাদেরকে প্রশ্ন করবেন। যারা মহান ব্যক্তি হবেন তাদেরকে আল্লাহ মহান পরীক্ষায় আল্লাহ তাদেরকে ফেলে দিবেন। আমরা হচ্ছে সাধারণ মানুষ, সাধারণ মানুষকে আল্লাহ সাধারণ প্রশ্ন পরীক্ষায় ফেলবে। অসাধারণ মানুষ, অসাধারণ আল্লাহ তাদেরকে পরীক্ষায় ফেলবে। নবীগণ ছিল তারা অসাধারণ মানুষ, নবীগণ ছিল তারা অসাধারণ মানুষ, আল্লাহ তাদেরকে অসাধারণ পরীক্ষায় ফেলেছে। কেমন? ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক দিন যাবত আল্লাহ বাচ্চাই দেয়নি, শেষ বয়সে আল্লাহ তাকে একটা বাচ্চা দিলেন, ইসমাইল আলাইহিস সালাম। আল্লাহ বলছেন, হে ইব্রাহিম, যাও তুমি তোমার স্ত্রীকে এবং তোমার বাচ্চাকে তুমি এখন রেখে এসো কাবা গৃহে, যেখানে কাবা রয়েছে ওখানে তুমি তোমার বাচ্চাকে রেখে এসো, তোমার স্ত্রীকে রেখে এসো। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন রাখতে, রেখে যখন ফিরে আসছে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী বলছেন, আরে আপনি আমাদেরকে রেখে যাচ্ছেন কোথায়? ইব্রাহিম, আরে আমাদেরকে রেখে যাচ্ছেন কোথায়? এমন একটি উপত্যকায় আপনি আমাদেরকে রেখে যাচ্ছেন যেখানে কোনো মানুষ নেই, যেখানে কোনো পশু প্রাণী নেই, যেখানে কোনো কীট পতঙ্গ নেই, একেবারে বালি, যেখানে কোনো গাছ নেই, একেবারে ফাঁকা একটা মরুভূমিতে আপনি রেখে যাচ্ছেন কেন? আরে আল্লাহ কি আপনাকে আদেশ করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম ইশারায় বলেন, জি হ্যাঁ, আল্লাহ আমাকে আদেশ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষায় ফেলছেন। দেখেন, কেউ পারবেন আপনি? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একজন নবী ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী ছিলেন, মহান একজন ব্যক্তি ছিলেন। সাধারণ মানুষ আমরা, তিনারা ছিলেন অসাধারণ মানুষ, তাই তাদের পরীক্ষাও হচ্ছে অসাধারণ ভাবে। আল্লাহ আপনাকে এইভাবে পরীক্ষায় ফেলবে না। আল্লাহ বলছেন, ইব্রাহিম, আরে তোমার বাচ্চার বয়স এখন 10 থেকে 12 বছর বয়স, যাও তুমি তোমার ছেলেকে নিজ হাতে এখন কুরবানি করো। এটা আল্লাহ আপনাকে করবে পরীক্ষা? আরে ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, কেন?
তিনি ছিলেন একজন মহান ব্যক্তি। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন অসাধারণ একজন ব্যক্তি। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে এইভাবে পরীক্ষা বলছেন, আরে নমরুদ তোমার জন্য আগুনের ব্যবস্থা করছে, তোমাকে ফেলবে, কোনো চিন্তা নেই। দেখেন ইব্রাহিম আলাইহিস সালামকে বিভিন্ন ভাবে পরীক্ষায় ফেলা হয়েছে। বলছিলাম যারা পৃথিবীতে সাধারণ মানুষ, আল্লাহ আপনাকে সাধারণ পরীক্ষায় ফেলবে। আল্লাহ বলছেন কিছু নাফসকে মেরে দিয়ে, কিছু তোমাদের নাফসকে মেরে দিয়ে, গরু ছাগল বকরিকে মেরে দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। ধৈর্যের পরিচয় দিতে হবে। দেখবেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা একটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। একজন মহিলা ওই কবরের কাছে বসে কান্না করছিল। তখন আল্লাহ রাসূল ওই মহিলাটাকে বললেন, ইত্তাকিল্লাহ ওয়াস সাবরি, আল্লাহকে ভয় করো এবং ধৈর্য ধারণ করো। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মহিলাটা একদম রেগে উঠে বলছেন, আপনি এখান থেকে চলে যান। আরে আমি যেই মুসিবতে পড়েছি, আমাকে যেই মুসিবতে ফেলা হয়েছে, এই মুসিবতে কি আপনি আছেন? আপনি এখান থেকে চলে যান। মহিলাটি আল্লাহর নবীকে কিন্তু চিনতে পারেননি, একটু বলে দিয়েছে রেগে। ওই মহিলাটাকে বলা হলো, তুমি কি জানো, তুমি কি খবর রেখেছো তোমার কাছে কে এসেছিল? তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথা শোনার সঙ্গে সঙ্গে